শুধু একটা ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই কি সত্যি ঘরে বসে হাজার হাজার ডলার আয় করা সম্ভব? নাকি এগুলো সবই সোশ্যাল মিডিয়ার তৈরি এক ধরনের স্বপ্ন, এক ধরনের বিভ্রম, যেখানে কিছু মানুষ লাভ দেখিয়ে লাখো মানুষকে আকৃষ্ট করে? আজ আমরা ধীরে ধীরে খুব সহজভাবে একেবারে বাস্তবতার আলোয় দাঁড়িয়ে এই রহস্যটা খুলে দেখব। ফরেক্স ট্রেডিং থেকে আয় কি সত্যি করা যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কঠিন সত্য, যেটা অনেকেই বলতে চায় না? পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফরেক্স মার্কেট, যেখানে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়। এখানে বিশ্বের বড় বড় ব্যাংক, সরকার, কোম্পানি, এমনকি সাধারণ মানুষও অংশ নেয়। এখানে মুদ্রার দাম ওঠানামা করে, যেমন ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন, আর এই ওঠানামার সুযোগ নিয়েই ট্রেডাররা লাভ করার চেষ্টা করে। বিষয়টা শুনতে খুব সহজ। তুমি কম দামে কিনবে, বেশি দামে বিক্রি করবে, অথবা উল্টোটা। দাম কমবে ভেবে আগে বিক্রি করে পরে কম দামে কিনবে। এটাকে বলে শর্ট সেলিং। কিন্তু বাস্তবে এই সহজ ধারণার ভেতরেই লুকিয়ে আছে জটিলতা, মনস্তাত্ত্বিক চাপ এবং কঠিন প্রতিযোগিতা। অনেকে ইউটিউব বা ফেসবুকে দেখে কেউ কয়েক মিনিটে $100, $500 আয় করছে। তখন মনে হয় আমিও পারব, এটা তো খুব সহজ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই ভিডিওগুলোতে তুমি শুধু লাভটাই দেখো, ক্ষতির গল্পটা খুব কমই দেখা যায়। বাস্তবতা হচ্ছে ফরেক্স মার্কেটে বেশিরভাগ নতুন ট্রেডার প্রথম দিকে টাকা হারায়, কারণ তারা মার্কেটকে বোঝে না, ঝুঁকি নিয়ন্ত্রণ করতে জানে না, আর সবচেয়ে বড় বিষয়, তারা দ্রুত ধনী হওয়ার লোভে পড়ে যায়। ফরেক্স থেকে আয় করা যায়, এটা সত্য, কিন্তু কিভাবে সেটা বুঝতে হবে। এখানে আয় করার জন্য তোমাকে প্রথমে বুঝতে হবে মার্কেট কিভাবে কাজ করে, কেন মুদ্রার দাম ওঠানামা করে। যেমন একটি দেশের অর্থনীতি ভালো হলে সেই দেশের মুদ্রার চাহিদা বাড়ে, ফলে দাম বাড়ে। আবার রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক দুর্বলতা থাকলে দাম কমে যায়। এছাড়া সুদের হার, মুদ্রাস্ফীতি, চাকরির রিপোর্ট, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত, এসব কিছুই ফরেক্স মার্কেটকে প্রভাবিত করে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি শুধু খবর দেখলেই আয় করা সম্ভব? না, এত সহজ নয়। এখানে টেকনিক্যাল অ্যানালিসিস নামে একটি বিষয় আছে, যেখানে চার্ট দেখে ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স এসব বিশ্লেষণ করা হয়। আবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে, যেখানে অর্থনৈতিক ডেটা বিশ্লেষণ করা হয়। সফল ট্রেডাররা সাধারণত এই দুটা বিষয় মিলিয়ে কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিভারেজ। ফরেক্স মার্কেটে তুমি অল্প টাকায় বড় ট্রেড নিতে পারো, যেমন $100 দিয়ে $10,000 ট্রেড। এটা শুনতে খুব আকর্ষণীয়, কারণ এতে লাভ বেশি হতে পারে, কিন্তু বিপদও একইভাবে বড় হয়, কারণ মার্কেট একটু বিপরীত দিকে গেলেই তোমার পুরো অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে। এখন আসি বাস্তব অভিজ্ঞতায়। অনেক সফল ট্রেডার আছেন যারা নিয়মিত আয় করেন, কিন্তু তারা রাতারাতি সফল হননি। তারা বছরের পর বছর সময় দিয়েছেন, ভুল করেছেন, শিখেছেন, আবার চেষ্টা করেছেন। তারা একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখেছেন। কারণ ফরেক্স ট্রেডিং শুধু চার্ট বা হিসেব না, এটা অনেকটাই মানসিক খেলার মতো, যেখানে ভয়, লোভ, উত্তেজনা সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হয়। তুমি যদি একটু গভীরভাবে দেখো, তাহলে বুঝবে ফরেক্স থেকে আয় করা সম্ভব, কিন্তু এটা কোনো শর্টকাট না, এটা কোনো ম্যাজিক না, এটা একটা স্কিল। যেমন ডাক্তার হতে হলে পড়াশোনা করতে হয়, প্র্যাকটিস করতে হয়, ঠিক তেমনি ফরেক্স ট্রেডার হতে হলেও সময় দিতে হয়, ধৈর্য রাখতে হয়, আর ধারাবাহিকভাবে শিখতে হয়। অনেকেই প্রথমে ডেমো অ্যাকাউন্টে ভালো করে, কারণ সেখানে কোনো বাস্তব টাকা থাকে না, তাই ভয় থাকে না। কিন্তু যখন বাস্তব টাকায় ট্রেড শুরু করে, তখন আবেগ কাজ করতে শুরু করে। ছোট লস বড় হয়ে যায়, লাভ হলে দ্রুত বন্ধ করে দেয়, আর এই ভুলগুলোর কারণেই বেশিরভাগ মানুষ লস করে। আরেকটা বিষয়, ফরেক্সে স্ক্যামও আছে। অনেক ভুয়ো সিগন্যাল প্রোভাইডার, ভুয়ো কোর্স, যারা বলে আমাদের সিগন্যাল নিলেই প্রতিদিন লাভ। বাস্তবে এমন কিছু নেই। মার্কেট সবসময় অনিশ্চিত, কেউ 100% সঠিক হতে পারে না। তাই এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। তুমি যদি সত্যি ফরেক্স থেকে আয় করতে চাও, তাহলে প্রথমে নিজের মনোভাব পরিবর্তন করতে হবে। দ্রুত ধনী হওয়ার চিন্তা বাদ দিতে হবে। ছোট ছোট লাভে সন্তুষ্ট থাকতে শিখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, লসকে মেনে নিতে শিখতে হবে, কারণ লস ছাড়া এই মার্কেটে টিকে থাকা সম্ভব না। অনেক প্রফেশনাল ট্রেডার আছেন যারা মাসে 5 থেকে 10% লাভকেই সফলতা মনে করেন।
শুনতে কম লাগতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা অনেক বড় হয়ে যায়, কারণ তারা ঝুঁকি কম নেয় এবং ধারাবাহিকভাবে এগিয়ে যায়। তুমি যদি এই পুরো বিষয়টা এক লাইনে বুঝতে চাও, তাহলে বলা যায় ফরেক্স ট্রেডিং থেকে আয় করা যায়, কিন্তু এটা সহজ না। এটা ধৈর্যের খেলা, জ্ঞানের খেলা, আর সবচেয়ে বড় কথা, নিজের উপর নিয়ন্ত্রণের খেলা। শেষে একটা কথা বলি, যদি তুমি সত্যি এই জগতে প্রবেশ করতে চাও, তাহলে আগে শেখো, সময় দাও, ভুল থেকে শিক্ষা নাও, এবং কখনোই এমন টাকা বিনিয়োগ করো না যেটা হারালে তোমার জীবন সমস্যায় পড়ে যাবে। কারণ ফরেক্স যেমন সুযোগ দেয়, তেমনি ঝুঁকিও দেয়। ফরেক্স ট্রেডিং কোনো রূপকথা নয়, আবার পুরোপুরি মিথ্যাও নয়। এটা এক বাস্তব জগৎ, যেখানে সফলতা সম্ভব, কিন্তু তার জন্য দরকার কঠিন পরিশ্রম, ধৈর্য আর সঠিক জ্ঞান। হয়তো এই মুহূর্তে তুমি ভাবছ, আমি কি পারব? উত্তরটা খুব সহজ, হ্যাঁ, পারবে, যদি তুমি সত্যিটা মেনে নিয়ে ধীরে ধীরে এগোতে প্রস্তুত থাকো।